Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো আগের ভিডিওটা যেখান থেকে আমি শেষ করেছিলাম, আজকে ভিডিওটা সেখান থেকেই আমি শুরু করলাম। তো এই ক্লিপিংটা আগের ভিডিওয়ে আমার কাছে মিসিং ছিল এবং আমার কাছে ছিল না। তো ওই জন্য আমি এই ভিডিওটাই দিয়েছি, বিকজ আমার বিয়ের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি নষ্ট করতে চাই না। আমি চাই ইউটিউবে এটা থেকে যাক, যাতে পরবর্তীকালে আমার কোনো আত্মীয় স্বজন বা নিজেও এই ভিডিওগুলো দেখতে পারি এবং মনে করতে পারি যে আমার বিয়েতে কত সুন্দর আনন্দ হয়েছিল, সবাই নাচানাচি করেছিল। তো সেই জন্য এই ভিডিওটা আগের দিন আইব্রো ভাত রাত্রে করা হয়েছিল এবং সবাই মিলে নাচানাচি করেছিল। শুধু একজন এখানে মিসিং ছিল, যেটা হচ্ছে আমার ছোটি মিসিং থাকার অনেক কারণ আছে, কারণ আমার বিয়ের অলমোস্ট 80% দায়িত্ব ছিল ছোটির উপরে। তাই অনেক ডাকাডাকি করা সত্ত্বেও ছোটি আসতে পারেনি, কারণ তখন আমার নিজের পার্সোনাল কিছু কাজ ছোটি করছিল এবং ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছিল। সেই সময় আমার বিয়েতে আমার বাবাও আনন্দ করেছে, বাবাও নাচানাচি করেছে। সেই ক্লিপিংটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো মোটমাট সবাই প্রায় আমার বিয়েতে খুব ভালো করে আনন্দ নাচানাচি সবাই করেছে এবং ইনফ্যাক্ট আমি নিজেও খুব নেচেছি, কারণ আমার নাচা গানা এগুলো খুব পছন্দ এবং ছোটোর থেকেই না আমার সবসময় মনে হতো যে মেহেন্দি হবে। The next day. সঙ্গীত হবে আমার বিয়েতে, তো সেইরকমই করার চেষ্টা করেছিলাম। তো তাই আমি নিজেও খুব নাচানাচি করেছিলাম। এবং আর একটা কথা বলে রাখি, গান দিইনি, কারণ আমার মেহেন্দি ব্লগে যেহেতু গান দেওয়া ছিল বলে অলরেডি কপিরাইট ক্লেম আছে, তাই এই ক্লিপিংয়ে আমি কোনো গান রাখিনি, ভয়েস ওভারই দিয়েছি। আর এখন যেই ক্লিপিংটা দেখছো সেটা হচ্ছে তার পরদিন সকালে, যেটাকে বলে নিশি জল তুলতে যাওয়া। তো মাইমা, মাসি, ছোটি, বৌদি ভাই, দিদিরা সবাই মিলে নিশি জল তুলতে গেছিলো। এবং হ্যাঁ, আমার দাদাভাইও গেছিলো। দাদাভাইয়ের কথাটা না বললেই না, দাদাভাই এখানে ভিডিও না করে দিলে আমি তো এইসব ভিডিও নিজেও দেখতে পেতাম না এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো এখানে মাইমা গঙ্গা নিমন্ত্রণ করে নিশি জল তুলছে। আগের দিন সন্ধ্যেবেলা গঙ্গা নিমন্ত্রণ হয়েছে এবং এখন সকালবেলা নিশি জল তুলছে, তখন ভোর 4টে থেকে 4:30 মতো বাজে। তো আমার যেহেতু মা নেই, তাই আমার বিয়েতে আমি সমস্ত দায়িত্ব সবার মধ্যে ভাগ করে দিয়েছিলাম, যাতে কেউ না কষ্ট পায়। শুধুমাত্র একজনের উপর যে দায়িত্ব দিয়েছি তা নয়, সবাইকে দিলে সবারও ভালো লাগবে এবং সবারও এটা মনে হবে যে আমি সবাইকে সমান প্রায়োরিটিতে রেখেছি। তো কাকে কীরকম কী দায়িত্ব দিয়েছি সেটা তোমাদের একটু বলে রাখি। তো আমার যে মাইমা নিশি জল তুলতে এলো, তো ওনাকে নিশি জল এবং গঙ্গা নিমন্ত্রণ করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। এবং আগের দিন আইবুড়ো ভাতের যে পায়েস রান্না করা হয়, তো মাইমা সেই পায়েস রেঁধেছিল। আমার বৌদি ভাইকে হলুদ কোটার দায়িত্ব দিয়েছিলাম। হলুদ কুটে যে গায়ে লাগাতে হয় হলুদটা, সেইটার দায়িত্ব আমার বৌদি ভাইকে দিয়েছিলাম। এবং আমার আর এক বড় মাইমা, তাকে দায়িত্ব দিয়েছিলাম বর বরণ করার জন্য। এবং এই দায়িত্বটা আমার মা অনেক দিন আগে দিয়ে গেছিলো। আমার মা তখন তো জানতো না যে সে তার মেয়ের বিয়েতে থাকবে না। তো তার আগে আমার মা তার বড় বৌদিকে বলে গেছিলো, বড় বৌদি, আমার মেয়ের জামাইকে তুমি বরণ করবে। তো সেই কথা অনুযায়ী আমার বড় মাইমা জামাইকে বরণ করেছিল। আর নিশি জল তোলার ভিডিওটা একটু অন্ধকার লাগবে, কারণ অবশ্যই দেখতেই পাচ্ছ তখন ভোর, অন্ধকার এবং ওই পুকুরের সামনেটা খুব একটা লাইট ছিল না, তাই ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগবে। আর এখন আমার অধিবাস চলছে, আমাকে দই চিড়ে মাখিয়ে খাওয়ানো হচ্ছে। আমার মুখটা দেখলে বুঝতেই পারবে যে আমি একদমই ইন্টারেস্টেড নই এটা খাবার, বাট কি করব, বিয়ের নিয়ম নীতি অনুযায়ী খেতেই হবে, কারণ সারাদিন আর কিছু খাইনি। তাই দই চিড়ে খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, না হলে সারা দিনটা চালাতে হবে এবং খালি পেটে। তো ঘুম থেকে উঠে হালকা মেকআপ করেছিলাম ফর মাই বৃদ্ধি লুকের জন্য, সেটা আমি পরবর্তী ভিডিওয়ে শেয়ার করব তোমাদের সাথে। এবং মেকআপ করতে করতে শাঁখারি চলে এসেছিলো আমাকে শাঁখাপলা পরাতে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বিয়ের দিন সকালেই শাঁখাপলা পরতে হয়, বিয়ের দিন আগে অনেকের নিয়ম থাকে, সেটা আমাদের নেই ওই নিয়মটা। তাই শাঁখারি চলে এসেছিলো এবং এখানে সবাই মিলে দেখাশোনা করা হচ্ছে কোন শাঁখাটা ভালো, কোন শাঁখার ডিজাইনটা স্লিক এখনকার দিনে যাবে এবং কোন শাঁখায় কম ময়লা জমবে, যাতে
পরিষ্কার করতে কম ঝামেলা পোহাতে হয়। তো সেই কারণেই সব শাখা পলা নিয়ে বিবেচনা হচ্ছে। এখানে ছোটি ছিল, আমার মাইমা ছিল আর একটা মাসি ছিল। তো বলে রাখি মাসি বিয়ের উপহার স্বরূপ কিছু টাকা দিয়েছিল। তো মাসির খুব ইচ্ছা ছিল যে আমাকে শাখা পলার টাকাটা দেবে। সত্যি বলছি, নিজের এত খারাপ লাগছে যে আজকে আমার মাম্মাম থাকলে কতটা খুশি হতো। সবাই আছে কিন্তু ওই একজনই নেই। ওই মানুষটাই আমার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ ছিল এবং সারা জীবন থাকবে। আমার লাইফে আমি যতদূর বড় হয়েছি মা থাকা পর্যন্ত আমার কেউ বেস্ট ফ্রেন্ড ছিল না। আমি সব কথা মায়ের সাথে শেয়ার করেছি। মাকে বলতাম সারাদিনে কোথায় কী কাজ করেছি, সেখানে কী কী ঘটনা ঘটেছে, সব মাকে বলতাম। আর আজকে সেই মাই আমার সাথে নেই। মানে এর থেকে দুর্ভাগ্য আর কারোর হতে পারে বলে আমার মনে নেই। যাই হোক, তো এই যে আমার ভালোবেসে বিয়ে, এই যে আমি প্রেম করেছি, সেইটাও আমার মাকে জানিয়েই। আমি কোনো দিনও লুকিয়ে প্রেম করা পছন্দ করি না এবং করিও নি। সবটাই আমার মা জানতো। হ্যাঁ, অনেকে জানতো না, কিন্তু একটা মানুষ জানতো, যেটা হচ্ছে আমার মা। আর সত্যি বলতে আজকে আমার মা না থাকলে, আমার মা সাপোর্ট না করলে আমাদের হয়তো এই রিলেশনটাও থাকতো না। কিন্তু ওই আমার ভালো দিনেই আমার মা আমার কাছে নেই, যে আমাদের দুজনের ভালোবাসাটা যে পূর্ণতা পেতে চলেছে, সেই দিনেই মা নেই, যেটা আমার সবথেকে বেশি কষ্টের। এবং সারা জীবন এই কষ্টটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। মানে আমার মা আমার সুখের দিনে, মায়ের সুখের দিনেই নেই। আমার মা সবসময় বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছে সে আমিই জানি এবং আমার ছোটি জানে। তো আলাদা করে কিছু মানে এইগুলো এক্সপ্লেন আমি করব না, বিকজ কিছুটা জিনিস ব্যক্তিগত থাকাটাও বেটার। আমার বিয়েতে আমার মা কিভাবে সাজবে আমাকে সবসময় এটাই বলতো। আমার মা আমাকে বাবান বলে ডাকতো। তো আমাকে সবসময় বলতো, বাবান, তোর বিয়েতে আমি কিন্তু সোনার 2 হাতে 2টো ফারফোর বালা পরবো, 2টো কানপাশা পরবো, আর সাদা আর লাল পাড় কিন্তু শাড়ি পরে আমি আমার জামাইকে বরণ করবো। তো এইসব জিনিসগুলো মাথার ফ্ল্যাশব্যাকে সবসময় ভেসে আসছে। তখন যেন মনে হচ্ছিল যে আমার মা আমাকে সবসময় দেখছে, যে আমার বিয়েটা হচ্ছে এবং আমার ছোটিকে তো অশেষ আশীর্বাদ করেছে, না হলে এই বিয়েটা উতরাতেই পারতো না। যাই হোক, মাকে নিয়ে অনেক কথা বললাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।